বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলেই সেই ঘুরতে যাওয়ার ভিডিও করে ছেড়ে দিই ইউটিউবে। তাহলে বলা চলে আমি কিন্তু প্রফেশনাল নই, শুধুমাত্র একটু শখের ইউটিউবার। তবে চেষ্টা করি এই ঘুরতে যাওয়ায় যা যা ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে। এবারে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে মৌসুনি আইল্যান্ডে, খুব মজাও করেছি। তো চলো দেখতে থাকো এই ভিডিওটা। যাত্রার শুরুটা হয়েছিল আমাদের করিমপুর বাসস্ট্যান্ড থেকেই। আরাধনার এসি কোচে টিকিট কেটে আমরা রওনা দিয়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। প্রায় ভোর 3টে হবে তখন আমরা পৌঁছই শিয়ালদা। তবে ভোর 3টে শিয়ালদা দেখে কিছুটা অবাকই হয়েছিলাম, কারণ এত ভোরবেলায় শিয়ালদাতে এমন ভিড় হয় সত্যিই জানতাম না। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা সাউথে, ভিড় চোখে পড়ার মতন। ভোর 4টের সময় ছিল আমাদের নামখানা লোকাল। এছাড়াও নামখানা যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অবশেষে পৌঁছলাম হচ্ছে নামখানা। সেই কালকে রাত 9টায় বেরিয়েছি বাসে শিয়ালদা থেকে, তারপরে ট্রেন ধরে পৌঁছলাম নামখানায়। তো এবারে যাই বাইরে, বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তো সেখানে গিয়ে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা টোটো, অটো বা বাস যাই হোক সেটা রিজার্ভ করে আর কি পাতিপুনিয়া ঘাট পর্যন্ত যাওয়া। তো চলো বাইরে বেরোই। হয়ে গেছে আমাদের পার হেড 70 টাকা। আমরা যাব পাতিপুনিয়া ঘাট। আমরা 5 জন আছি, 5 জনের 350 টাকা। তো চলো এবারে আমরা যাই পাতিপুনিয়া ঘাট। এখানে নাম কীর্তন হচ্ছে, হয়তো কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। যাই হোক তাহলে এগিয়ে যাই সামনের দিকে। পৌঁছে গেছি পাতিপুনিয়া ঘাট। অনেকটা রাস্তা। যাই হোক আস্তে আস্তে আসলাম। এখানে এসে যেটা দেখছি, আপনারা যদি চান তবে আপনারা পার্সোনাল গাড়িতেও আসতে পারেন। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব ভালো রকম ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে, এদিকেও রয়েছে। তো আপনারা চাইলে পার্সোনাল গাড়িতেও আসতে পারেন। চিনাই নদী পার করে এবারে আমরা কিন্তু একদম চলে এসেছি মৌসুনি আইল্যান্ডে। তো এবারে আবার একটা কাজ রয়েছে এখানে, সেটা হচ্ছে এখান থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে। টোটো ধরে টোটোকে বলতে হবে যে
আমরা কোন ক্যাম্পে যাব। তো টোটো দাদারা আমাদেরকে সেই ক্যাম্পেই নিয়ে যাবে। তো যাই, টোটোটা ধরে আগে। টোটো রিজার্ভ করা হয়ে গেছে আমাদের। এখানে টোটো ভাড়া হচ্ছে মাথা পিছু 25 টাকা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, হতে পারে এরকম যে তোমরা 3 জন আছো, তো সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো যে এই পুরো টোটোটাকে রিজার্ভ করে নিতে পারো, সেই 125 টাকায় দিতে হবে। তার মানে হচ্ছে একজন গেলেও 125 টাকা, 5 জন গেলেও 125 টাকা। আর যে ক্যাম্পে তোমরা থাকবে সেই ক্যাম্পের নামটা বললেই আর কি দাদারা সেই ক্যাম্পের সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে নামিয়ে দেবে। তো চলো এবারে আমরা যাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিচ ক্যান্ডি। তো বিচ ক্যান্ডির দিকে এগিয়ে চলি। চলে এসেছি বিচ ক্যান্ডির সামনে, আজকে আমাদের রিসর্ট। তো চলো ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে তারপরে কথা বলছি। কিছুটা এসেই এরকম একটা বাঁশের সাঁকো করা রয়েছে, সেই সাঁকোর ওপর দিয়ে হেঁটে আমরা কিন্তু আজকে আমাদের ক্যাম্পে প্রবেশ করছি। কমপ্লিট করে জাস্ট সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, সমুদ্রটাকে দারুণভাবে উপভোগ করব বলে। আর সঙ্গে সঙ্গে হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো ডাবের জল দিয়েছে, এটা মানে এখন কি বলবো, যে কোনো ক্যাম্পের একদম মানে বাধ্যতামূলক হয়ে গেছে যে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব থাকবেই। তো যাই হোক, তাহলে ডাবের জলটা খেয়ে নিই। তারপরে এতটা রাস্তা জার্নি করে এসেছি, এবার একটু ফ্রেশ হতে হবে। তো আর যে টেন্টে আমরা থাকছি টেন্টে, সেই টেন্টটা কীরকম সেটা অবশ্যই দেখাবো, আর এখানে কী কীরকম ব্যবস্থা রয়েছে সেটাও দেখাবো। তো ওয়েলকাম ড্রিঙ্কসটাকে খেয়ে নিই। রয়্যাল টেন্ট, আমরা থাকছি ওই টেন্টে। আমার সমস্ত বন্ধু অলরেডি টেন্টে ঢুকে গেছে, আর টেন্টের অবস্থা আর দেখানোর মতন নেই। তো সেই জন্য পাশের টেন্টটা ফাঁকা রয়েছে। আমি তোমাদেরকে এই পাশের টেন্টটা দেখিয়ে দিচ্ছি যে এই রয়্যাল টেন্টে কী কী ব্যবস্থাপনা রয়েছে তোমাদের জন্য। তো এই হচ্ছে একটা রয়্যাল টেন্টের ব্যবস্থাপনা। এদিকে একটা বিছানা রয়েছে, এদিকে আর একটা বিছানা রয়েছে। মোটামুটি 4 জন খুব ভালোভাবে। আমরা কিন্তু 5 জন এসেছি, 5 বন্ধু আমরা একটা টেন্টে আছি।
তো তাতে কোনো অসুবিধা মনে হচ্ছে না। ওরা 4 জন জায়গা নিয়ে নিয়েছে, তারপরেও দেখছি আমার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। বিছানার সঙ্গে রয়েছে একটা করে কম্বল, আর এখানে একটা টুল মতন রয়েছে, সঙ্গে অ্যাস্ট্রে, একটা ফ্যান। যদি খুব গরম লাগে তো সেক্ষেত্রে আর একটা ফ্যানেরও এনারা ব্যবস্থা করে দেন। সুইচ বোর্ড রয়েছে, চার্জিংয়ের জন্য কোনো অসুবিধা নেই, একটা মিরর রয়েছে, আর তাছাড়া বেশ ভালো লাইট রয়েছে। আর টেন্ট থেকে যে ভিউটা দেখা যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে একদম তারপরে কথা বলবো। তার আগে আমি আর কোনো কথা বলতে পারবো না, একদম মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা এখন আমার। ফ্রেশ হয়ে চলে এসেছি একদম যে ডাইনিং এরিয়া আর কি এই ক্যাম্পের, সেখানে ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, হয়তো অবাক হচ্ছ তোমরা যে ফার্স্ট দিন এসে ব্রেকফাস্ট, হ্যাঁ ফার্স্ট দিন এসেও তোমরা ব্রেকফাস্ট করতে পারো। অ্যাকচুয়ালি যে ক্যাম্পের যে সিস্টেমটা, তোমাদের 4 বেলা খেতে দেবে। তো ব্রেকফাস্টটা সাধারণত থাকে পরের দিন সকালবেলায়, তো সেটা কিন্তু তোমরা যদি চাও আগের দিন সকালবেলায় নিতে পারো, পরের দিন সকালে আর পাবে না। পরের দিন সকালে যদি নিতে চাও তবে এক্সট্রা চার্জ পড়বে। আর ব্রেকফাস্টে লুচি থাকে, ঘুগনি থাকে, আর হচ্ছে ডিম সেদ্ধ থাকে। আমরা যে 5 বন্ধু এসেছি, তাও আমরা ডিসিশন নিয়েছি যে আমরা লুচি খাবো না এই সকালবেলায়, তাই মুড়ি, ঘুগনি আর হচ্ছে ডিমের অমলেট, তাই তো ডিমের অমলেট আমরা অর্ডার দিয়েছি। আমাদের ব্রেকফাস্ট আসছে, তো ব্রেকফাস্টটা নেই। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম এই ক্যাম্পের যে একটা বাড়িয়ে দেওয়া সমুদ্রের মধ্যে যে অংশটা রয়েছে সেখানে। এখন জোয়ার চলছে, সেই জন্য জল কিন্তু একদম ক্যাম্প পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর ব্রেকফাস্ট সম্পর্কে আরেকটা কথা বলার, যে ডিমের অমলেটটা দিয়েছিল সেটা একটু কাঁচা কাঁচা ছিল, আদারওয়াইজ ঘুগনির টেস্টটা বেশ ভালোই ছিল। বিচের নিচে এরকম অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতন খাবার কিনে খেতে পারো। সি বিচে ঘোরাঘুরি করে এবারে চলে এসেছি লাঞ্চের টেবিলে, কারণ বেলা প্রায় 2:45 বাজে এখন। প্রায় বেশিরভাগ টুরিস্টেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি করছিলাম, আমরাই শেষ আর কি। আমাদের জন্য অলরেডি লাঞ্চ সার্ভ করে দিয়ে গেল, তো লাঞ্চটা খেয়ে নিই, আর কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, ডাল, একটা তরকারি, আমুদি মাছ ভাজা, একটা চিপস, আর এদিকে আছে কাতলা মাছ, পমফ্লেট মাছ, আর হচ্ছে চিংড়ির মালাইকারি। লাঞ্চ সেরে টেন্টে ফিরে আসলাম। আর লাঞ্চ সম্পর্কে যদি বলি, এক কথায় অসাধারণ, দারুণ রান্না হয়েছে। 3 রকমের মাছের ঝোল আর কি, 3 রকমের মাছের গ্রেভি প্লাস আমুদি মাছ ভাজা, মানে দারুণ। আর লাস্টে যে চাটনি দিয়েছিল সে চাটনিটাও ছিল একদম মানে অনবদ্য, এক কথায় পেট পুড়ে খেয়েছি। এবারে একটা ঘুম দেওয়ার চেষ্টা করি, তাহলে আবার কথা বলছি বিকেলবেলায় অথবা একদম সন্ধেবেলায়। বিকেলবেলায় যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে বিচ দিয়ে ঘুরতে যাব ম্যানগ্রোভের দিকে, তো দেখি কি করতে পারি, না হলে সন্ধেবেলায় কথা বলছি। টেন্টে থাকার যে অসুবিধা সেটা হচ্ছে কমন টয়লেট। এই এখন 5:05 সময় আমি টয়লেট ফাঁকা পেলাম স্নান করার জন্য। এত ভিড় আর এত লাইন, যাই হোক একদম স্নান টান করে একটা ঘুমো দিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি একদম আর কি সমুদ্র বিচে। সেটা হচ্ছে এই সূর্যাস্তটাকে উপভোগ করার জন্য। এটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যায় এই মৌসুমী আইল্যান্ডের যে কোনো ক্যাম্প থেকে, দারুণ লাগছে কিন্তু দেখতে।
আমাদের মতন কিন্তু প্রচুর মানুষ এখন এই সমুদ্র সৈকতে আর কি এই সুন্দর হাওয়াটা উপভোগ করার জন্য বেরিয়েছে। দারুণ একটা সুন্দর ঠান্ডা হাওয়া, আর এর মধ্যে সেই কি বলবো এক কথায় ইভিনিং ওয়াক যেটাকে বলে সেটা সারছে মানুষ মনে হচ্ছে এখন। পরিবেশটা আমি গত বছর এসেছিলাম, এতটা জমজমাট কিন্তু আমি দেখেছিলাম না, কিন্তু এবছরে যা দেখতে পাচ্ছি যে মৌসুমী আইল্যান্ড অনেক 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 বেশি পরিবর্তন হয়েছে। এখন প্রচুর মানুষ এখানে আসছে, আর কি বলবো দীঘা বা বকখালি, যেহেতু মৌসুমী আইল্যান্ডের খুবই কাছে বকখালি, তো আমার মনে হচ্ছে যে বকখালির থেকে মৌসুমী আইল্যান্ড এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এই সি বিচে আনন্দ করছে। ভালো খাওয়া দাওয়া। নামার সঙ্গে সঙ্গে কিন্তু মৌসুমী আইল্যান্ডের পুরো পরিবেশটাই বদলে যায়। যেমনটা দেখালাম বিচ থেকে প্রায় প্রত্যেকটা ক্যাম্পেই আলো জ্বলে গেছে, তেমনি আমাদের ক্যাম্পেও কিন্তু পুরোপুরি আলো জ্বলে গেছে, সম্পূর্ণ আলোকিত এখন আমাদের ক্যাম্প। দারুণ লাগছে কিন্তু এই বিচ ক্যান্ডির অ্যাটমসফিয়ারটা। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে চলে এসেছে দুধ চা। তো চায়ের কাপে চুমুক দিই, আর ওদিকে কিন্তু অলরেডি বনফায়ারের ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো চাটা শেষ করি, এরপরে আবার আসবে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স হাতে চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চানাচুর মুড়ি আর হচ্ছে পেঁয়াজি। তবে যা দিয়েছে তাতে আমার কিন্তু মনে হচ্ছে কোয়ান্টিটি যথেষ্টই কম। মুড়ি ঠিক আছে অল্প দিয়েছে, কিন্তু পেঁয়াজি মাত্র দুটো, যেটা সত্যি কম বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, যতটুকু দিয়েছে ততটুকুই খাই। আর চারিদিকে একদম মিউজিক সিস্টেম চালু হয়ে গিয়েছে, নাচানাচিও শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের ক্যাম্পে এখনও মিউজিক সিস্টেম চালু হয়নি। দেখা যাক কখন চালু হয় আর কি। ঠিক আছে, তাহলে এই ইভিনিং স্ন্যাক্সটা শেষ করি, তারপরে একদম সমুদ্রের ধারে গিয়ে বসতে হবে আবার। ইভিনিং স্ন্যাক্স শেষ করে চলে আসলাম সমুদ্রের ধারে। বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে, অর্ডার দিয়েছি, আমরা 5 জন আছি, 1 কেজি। তো ওটা তৈরি হোক, ওটাও টেস্ট করে দেখব যে এই মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্প বিচ ক্যান্ডি, সেখানকার বারবিকিউ চিকেনটাও কেমন টেস্ট হচ্ছে। বারবিকিউ চিকেন চলে এসেছে, তো টেস্ট করে দেখি যে এখানকার বারবিকিউ চিকেনটা কীরকম। এটা কিন্তু বেশ ভালো লাগছে, জুসি আছে। ভালো লাগবে। ডিনার সেরে একদম সমুদ্রের ধারে এসে বসলাম। আর ডিনার সম্পর্কে কী বলবো, বলেছি রান্নাবান্না কিন্তু একদম অসাধারণ রান্নাবান্না এখানে। এখনও খেলাম, সুন্দর রান্নাবান্না। আর মেনুতে ছিল হচ্ছে ভাত, সবজি আর হচ্ছে মাটন। মাটন মোটামুটি আমি
5-6 পিস। আর আমার একটা বন্ধু আছে, ও প্রায় 10-12 পিস খেয়েছে। সেইভাবে বলা চলে, কিন্তু মাটন প্রায় আনলিমিটেডই বলা চলে, যথেষ্ট পরিমাণ দিচ্ছে। তোমরা আসলে কিন্তু এখানে বেশ ভালোভাবেই পরিভোজ করতে পারবে। যাই হোক, ডিনার হয়ে গেছে, সমুদ্রের ধারে বসে এখন কিছুটা ঠান্ডা হাওয়া উপভোগ করি, তারপরে ঘুমবো। আর কথা হবে সকালবেলায়। তাহলে ঘোরাঘুরি হয়ে গেল এই বিচ ক্যান্ডি ক্যাম্পে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে হোলি, অলরেডি চারিদিকে হোলির উৎসব শুরু হয়ে গেছে, সবাই হোলিতে মেতে উঠেছে, কিন্তু আমাদের এতটা যেতে হবে, তাই এখানে আমরা হোলি পালন করতে পারছি না। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে টাটা।